এখনও খোঁজ মেলেনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিখোঁজ মাদ্রাসার ছাত্র তানভীরের। সোমবার বিকেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ তানভীরের বাবা তারেক শেখ জানান, দুই ভাইয়ের মধ্যে তানভীর বড়। সে নারায়ণগঞ্জের ফতুল্লার নয়মাটি এলাকায় মাদ্রাসাতুল মুকি আল আরাবিয়ার ৫ম শ্রেণীর ছাত্র। বাবা মা দুইজনেই চাকরিজীবী হওয়ায় তানভীর মাদ্রাসায় আবাসিকভাবে থেকে পড়াশোনা করত। প্রতিদিনের মতো সেদিন সন্ধ্যায় খাবার দিতে গিয়ে জানতে পারেন আসরের নামাজের পর থেকেই তানভীর মাদ্রাসায় নেই। বিষয়টিকে তাকে জানান মাদ্রাসার বড় হুজুর আব্দুল হাকিম। হুজুর বলতেছে, আপনার ছেলে তো আসর নামাজের পরে আর মাদ্রাসা আসে নাই। আমি বললাম, মাদ্রাসা আসে নাই মানে ও তো বাসায়ও যায় নাই, তাহলে গেল কোথায়? আপনারা একবারও ফোন দিলেন না? এই আসরের নামাজের পরে তাই হয়েছে, আর এখন এশার নামাজের কাছাকাছি। যে তখন হুজুর মানে বললো যে আমরা আসর নামাজের পরে সাইডে দিছি, যখন নামাজের পরে, তারপরে মাগরিবির পরে না যখন পড়াতে বসবো তখন আবার আমরা নাম ডাকবো, কিরা আসে কিরা আসে নাই, এইভাবে। তখন আমি বললাম যে আপনি যখন দেখলেন যে মাগরিবির পরে আসে নাই, তখন আমার 1 মিনিট তো ফোন দিবেন। আমি চাকরি করে আমরা ইটি করি, আমরা দায়িত্ব নিতে পারি। আপনি আশা আমি ভরসায় থুয়ে দিছি। হে কয় কি, আপনি ভরসায় থুলে কি হবি, আপনি দায়িত্ব আমি তো এখন নিব না, নিব হলো সময় মাগরিব আজান পরে পড়বে বসবে এই সময়। আমি কইছি তা আমি এখন কি করবো কন? হে আমার ফোন টোন দেন, কথাবার্তা কিচ্ছু আমার হয় না। হে সিসি ক্যামেরা করে, পরে আমি কই সিসি ক্যামেরা করেন, কয় সুইচ অফ করা। পরবর্তীতে সিসি ফুটেজ দেখতে চাইলে কর্তৃপক্ষ জানায় ক্যামেরাগুলো বন্ধ ছিল। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং স্থানীয় মসজিদগুলোতে মাইকিং করা হয়, তবে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত আছেন এবং তানভীরকে উদ্ধারের কাজ করছে পুলিশ। 12টার সময় যদি হয়েছে, আমাদের টিম খুঁজতেছে ভাই, এসআই সাইফুল আছে, ও কাজ করতেছে। আর আপনি সিসিটিভি ফুটেজের যেটা কথা বলতেছেন, আশেপাশে সিসিটিভি ফুটেজও চেক করতেছে। আহসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।